ছেলে বিয়ে দিয়ে আনছে, আব্বা বাড়ি মুরব্বী, এর চশমা ভাই দিয়ে বসে রয়েছে, পাগড়ি ফুগড়ি বান্ধা, টুপি আছে, বউ পালকি তৈরি আনছে, গাড়ি তৈরি আনছে। এই পালকিতে ঘরে আনা একটা ফাংশন ছিল না, পালকিতে ঘরে আনবে কিডা? জামাই রে ফাটাই দিছে, মেজো জামাই যাও, তোমার গায়ে শক্তি আছে, তুমি বউডারে কোলে রে ঘরে আনো। বউ না সালের তারে প্রথম বউনি কোলে জামাইয়ের কোলে উঠে দিছে। একজনের বউ আর একজনের কোলে ওরা, এটা হারাম না হালাল? হালাল না হারাম? এ অর্ডার করে আব্বাই। ওই ছেলে যদি কে আব্বা এটা কি করলেন, আমার বউ আবার দুলোভাইয়ের কোলে উঠবে কে? তুই আমার ভাইয়ের কপাল ফুড়ানোর জন্য সিদ্ধান্ত নিছিস। এই জামাই যদি মাইয়ে ওই বউরে কোলে ঘরে না আনতে পারে, জামাই ফেকা ধরে ফ্যাট ধরে চলে যাচ্ছে, থাকবো আসবো না কোনোদিন। এভাবে অপমান করবেন তো দাঁত দিয়েছেন কে? আইলিও লাঠি দিয়ে ফাঁসাই তুলে দুই বাড়ি দেখে যা, গোলামের বেটা গোলাম ছিলি যা, বদমাস লুচ্চ, তুই পারের বউ কোলে উঠবি, তোর এত নুস্কা। মুরব্বীরা এইগুলো করতো আগে, এখন অনেকটা পরিবর্তন হয়ে আসছে। তবে এখনো পর্যন্ত আছে পরহেজগার ছেলে ভালো একটা বউ বিয়ে করে আনছে, তার জুনিয়র যে ভাইগুলো, সেই ভাইগুলোর সাথে বাবিরে দেখা দেয় না, দেখা দিতে না দিলে আব্বা মাও সেই ছোটগুলোর পক্ষ নেয়। এরা ছোট মোটো ছেলে পেলে, এরা একটু ভাবির সাথে দেওয়া হবে না। ছোটটার বয়স কত? ছোটটার বয়স 21 বছর। 21 বছর এটা কিছু বোঝে না। বেটার বোনে বাড়িও বাড়ি আদান প্রদানের জন্য ছোট ছেলেরা দায়িত্ব দিছে, তার বয়স 20 বছর। এটার দায়িত্ব দেন কে? আপনি জান কর না আমি একটু তবলিগি যাচ্ছি, উনি তবলিগি যাচ্ছে আর ওনার দামলাটারে পাঠাই দিচ্ছে আর একটা গাই আনতে। বাংলা না করলে ওজন হয় না, কি কই কি সাবধান। আপনি দায়ুস তবলিগি যান, 10 বার হজ করেন, উমরা করেন, আপনি আলেম হন, যাই হন না কেন, এই রকম আচরণ যদি আপনি করার সমর্থন করেন, আপনার নাম দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। আমি বলি না, বিশ্বনবী বলেছেন, জান্নাতের মালিক যারা তারা কয়ে দিছে। আর বিশ্বনবী নিজের থেকে বলে নাই, আল্লাহ কইছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, একথা আমি শিখাই দিছি, তাই নবী কইছে। তাহলে সিদ্ধান্ত কার? এই সমস্ত উল্টোপাল্টা করবেন না। বিয়ে নতুন বউ বাড়ি আইয়া দেওয়ার সাথে বউরে বাবিরে যে ফুলের মালা দিয়ে গলা ভেসাই দিয়ে 1 প্লেটে দুধ ভাত খাতে দিছে। কত বড় শয়তানি! আর বুড়ো হেন্তির মুতুন পেছনে তো চাইছে দেয়। যার যার খাচ্ছে, একজনে আর একজনে মুইটু উঠে দিতে পারে, ওর মধ্যে একটা দুলোবাই নিয়ে খুশিয়ে দিছে। মিজাজ খারাপ হয় আমার এগুলো শুনলি। এগুলো হারাম। এই দায়ুসের জন্য জান্নাত হারাম। আপনি তবলিগি যান, মায়েরারে বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিয়েছেন, ওই জায়গা কি করে আব্বা আপনি নিরাপদ বসে আছেন, একটু খবর নেন না। বহু খবর জানি কইতে পারি না। আজব দর্দেস্তে আন্দার দিল अगर गुयम ज़बा सुजाद अगर दर्दल नेहादारम दिमागो उस्तखा सुजाद। अल्लाह नबी बोलेन ला तालिजु अलाल मुगीबात फाइन शैतान यजरी मिन अहदिकुम मजरद दम किला मिनका या रसूलल्लाह काला अमिन्नी वलाकिन्नल्लाह आनानी अलैहि फाउस्लामू। ए ख्याल करें भाई, ख्याल करें, नबी पाक बोलेन ला तालिजु अलाल मुगीबात, কখনো কোনো পুরুষ কোনো নারীকে নিয়ে নির্জন হবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলাকে নিয়ে নির্জন হবে না। এমনকি ছেলেতে মাকে নিয়ে নির্জন হবে না, আরে আব্বাই মেয়েকে নিয়ে নির্জন হবে না, আপন ভাই আপন বোনকে নিয়ে নির্জন হবে না, মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হবে না, চাচায় ভাতিজিকে নিয়ে নির্জন হবে না। আরে যে জায়গা বিয়ে হারাম সে জায়গাও একজন আরেকজনকে নির্জন হবে না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, বিপদে ফেলায় দেবে, মুখে চুনকালি লাগায় দেবে, মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। শয়তান রে চেনো না? সাহাবায়ে কিরাম বলে হুজুর শয়তান মানুষের শিরা উপশিরায় চলে, আপনার শিরা উপশিরায় কি চলে? হুজুর কয় ক্বালা মিন্নি, আমার শিরা উপশিরায় চলতে চায়, ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফাউসলামু, আল্লাহ পাক আমারে খাস ভাবে প্রাইভেট ভাবে পাহারা দেয়, এর জন্য আমার রক্তের সাথে শয়তান চলতে পারে না। আমি বাদে আর একজন মানুষ শয়তানের হাত থেকে রেহাই পাওয়া কঠিন। কোন আনন্দে, কোন সাহসে মসজিদে বসে জিকির করেন, ফিকির করেন, তাবলীগ করেন, আর যুবতী মাইয়া যুবতী বেটার বউ আর নিজের বউকে অর্ধ উলাঙ্গিনী করে বিভিন্ন সংস্থায় চাকরিতে দিয়ে নিরিবিলি বসে তসবি টিপতিতালে আছেন। আপনার তসবি বাদ দিয়ে ওইগুলোরে ঘরে উঠুন, নইলে আপনি দায়ুস, নোটক বা টুসকুত, কথা হবে না।
ভালো করে বুঝে নেন। স্বামী জানবে হাসি মুখে বরণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতে কি, আমি তোমার জন্য আজকে ইচ্ছা করে একখান সাধারণ কাপড় নিয়ে আসছি, তুমি এইদিকে আলহামদুলিল্লাহ বলে আমার ঠাট্টা হইলে নাকি? বলবেন কি আপা? আপনি আপনার স্বামীকে বললেন ঠাট্টার কি আছে? আমি আপনার স্ত্রী, আপনি আমার যদি সিরা ন্যাকড়া পরায় যদি খুশি থাকেন, সে জায়গায় আমার আর কষ্টের কি আছে? আপনি তো আমারে পোশাক পরায় আমারে দেখে আপনি সন্তুষ্ট হবেন, আপনি যাতে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? এই শুকর আদায় করলে স্বামীতে কি করবে? আর কোনোদিনও খারাপ কাপড় কিনবে না, যেটা আল্লাহ পাক নিজেই বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকর আদায় করো নিয়ামত বাড়িয়ে দেব। একটু বলেন এবার আপনাদের দেশে পেঁয়াজ কেমন হইছে? বুঝলে আদাবি দিয়ে কয় ভালো হইরে কর না কে? বলেন আলহামদুলিল্লাহ। পাটও জ্বালাই টালাই ছাই দিয়েছে, কেমন হয়েছে? এ আল্লাহ ভালো দেবে, সারা বাংলাদেশ ঘুরে আসছি, ধানও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তোর এক টুক দিছি তাই এত খুশি, ঠিক আছে আবার দেবো সামনে আরো ভালো করে, তাহলে আরো বেশি শুধু। আর যাবে না দে দাম নাই, বেশ কি বেরি হয়েছে, পয়সিয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। আল্লাহ কয় তোর বাপরে বলা তুই খ, তোর বাপরে দিতি কপিয়ে আমি পারবো না দিতি, শেষে কি করবে? সেম কোয়ালিটি স্ত্রীরা যা দেবে, স্ত্রী যদি তাতে খুশি হয়, স্বামী খুশি হয়ে সামনে বার আরো বাড়াই দেওয়ার চেষ্টা করবে। বহুত আব্বা, আমি নিজেই, আল্লাহ তোমার কম দেয়নি, যথেষ্ট দেশে পুরো সংসারের ঈদ বাজার, আমার মা, আমার আত্মীয় স্বজন যতদূর সম্ভব, আমি আছি টিভিটি বাদ দাও, দিই যা ওয়াজ করতে আছি তাই করতে দাও, কোনো সিটিভিটি হবে না। আমি কি ইচ্ছা মতো আয়াত পড়ছি, একটা ওয়াজ আইসে যাচ্ছে আর একটা, আমি তো টেরই পাচ্ছি নিয়ে করছি কে। এটা আমি ভালো করে জানি যে এলাকায় যা দরকার আল্লাহর পক্ষ থেকে তাই আসে, কোনো ঠেকাঠেকি হবে না, কোনো চিঠিপত্র হবে না। যদি কিছু স্থানীয়ভাবে প্রয়োজন হয় ওটা আগে দিয়ে রাখতে হয়, ওয়াজের ফাঁকে সেটা ডুয়ে যায়, আর সেটা আগের থেকে দিলে এবার আর এক মুশকিল। তবলিগি গেছিলাম আপনাদের বলমারির, এই কাটাগড়ি বাড়ি ছিল মজিবার দারোগা, এই আজিজের চেয়ারম্যানের ভাই, চিনতেন নাকি অনেকে? আমার সাথে 8 বছর মোটরসাইকেল চালাইছে উনি, আমাকে জামাতের আমির। আমি এই বাড়ি আসার পরে আমার মোটরসাইকেলের ড্রাইভার, আমি প্রধান বক্তা, আর তবলিগি যাওয়ার পরে উনি আমির, আমি মামুর, কাকড়া লিখতে বানাই দিছে। তো তবলিগের থেকে শিখাই দিছে মুরব্বীরা, একটার মধ্যে একটা এসে যায় ঢুকলি আবার লাইন নষ্ট হয়ে যায়। তারপরে একটু কয়ে যাই, খেয়াল করি, ভবিষ্যতের জন্য সতর্ক করে দিচ্ছি। তবলিগে যাইয়া যদি আপনার কোনো কিছু খাওয়ার চাহিদা থাকে, এটা কখনো উচ্চারণ করবেন না, বলবেন না। তা না বললে ভাবো কোন জায়গা থেকে? আল্লাহর রাস্তায় গেছেন, আপনার অন্তরের ভিতরে চাহিদা, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আপনার মুখের কথা যেমন আল্লাহ জানে, আপনার অন্তরের কথা আল্লাহ জানে কি জানে না? আপনার অন্তরে কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, এটা আমির সাহেবকে বলবেন না, খেদমতের সাথী কেউ বলবেন না, ওটা ভিতরে ভিতরে রাখবেন, চুপ করে থাকবেন, দেখবেন যে আচানক কাঁঠাল এসে গেছে। যদি বলিয়ে দেন তাহলে আর পাবেন না, যদি বলিয়ে দেন তা একেবারে বাস্তবে। এই কথাটা আমার আগে তো জানা ছিল না, ওই দিনের পরের থেকে আমি শিখছি, এই জন্য চুপ করে থাকি। তারপরে বহুত আমির সাহেবরা বললাম, আমির সাহেব সিজন তো শেষ হয়ে গেল, চিল্লেও শেষ করলাম, তা এই আম আমাদের এই অঞ্চলে মানুষ আম দিয়ে দুধ দিয়ে মাহাইয়ার ছেড়াই বেড়াই নুয়ে খাতি পারলি খুশি হয় না, মজা পায়। যে আম দুধ খাতি পারলাম না, তা আম তো আছে, আমাকে জামাতে আম আছে, একটু 200 দুধের ব্যবস্থা হবে। আমির সাহেব কয় ঠিক আছে, এই খেদমতের সাথে আজকে দুধ আনবেন। ওই এলাকায় বিকেলে বাজারে দুধ ওঠে, 5-6টা বাজার করছে, 100 টাকা দুধ পালো না। আম শুধু আমি কালাম, পরে 2-3 দিন পরে মনে করছেন কাঁঠালও তো খাওয়ার দরকার, কাঁঠালও বাড়ি যেতে যেতে পাবো না। এসে চিন্তা হলো যে কইয়ে যেহেতু পালাম না, আর কবই না। মনে মনে রাইয়া মনে মনে দোয়া হতেছি, সন্ধ্যের সময় একজন 1 মণ ওজনের এক কাঁঠাল নিয়েছে, 3 দিন খাই যেতে পারিনি। ওয়াজের ময়দানে আইসা যে বিষয়গুলো বলে দিতে বলবেন বক্তাকে, ওই কথাগুলো আসবেই না। অস্ত ইচ্ছা মতো করা যায় না, আল্লাহর পক্ষ থেকে আসে। যেটা বলতে বলবেন ওই দুধ পাওয়ার মতো পাবেনই না, যত বড় বক্তা হোক, 14 বাজার ঘুরিয়েও দুধ পাবেন না, ওই কথা বলতেই পারবে না, আসেই না, মেলেই না, কথা তো ধরি ঠুটা কোয়া যায় না। আর যদি ভিতরে রাখেন, চুপ করে থাকেন, স্থানীয় প্রয়োজন যে কথাগুলো আল্লাহ তাআলা বক্তার মুখ দিয়ে বের করে দেবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ মনে আছে নাকি? যেই 3 জনের জন্য জান্নাত আর তার ভিতরে 2 নম্বর হলো মা বাবার নাফরমান সন্তান।
যদি অন্যায় করে থাকো, দূরত্ব সৃষ্টি করে থাকো যুবক, আজকে রাত্রে যাইয়া পাও ধরে মাপ চাইবা। দুনিয়ার কত জায়গা পাই দিল্লা, কত জায়গা মাপ চাইলা, সে জায়গা তোমার ইজ্জত যায় না। জান বাঁচানো, পিঠ বাঁচানোর জন্য পাও ধরে সেরে আসো। আব্বা মার কাছে সাথে বেয়াদবি করেছো, এটা তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওই জায়গার থেকে তুমি উঠে আসার জন্য আজই রাতে যে পাও ধরে মাপ চাবা, তুমি পাও ধরার সঙ্গে সঙ্গে দেখবা খেলা উল্টে গেছে। তুমি মাপ চাইবা, আবার হিংস্র ভাবে মাপ, পাও ধরে বুড়ো মাফ করে দিস, নাহলে কিন্তু ঠ্যাং সিরিয়াল দেওয়ানি। আচ্ছা আচ্ছা, তুমি পাও ধরবা কান্নাকাটির ভিতর দিয়া, তুমি পাও ধরার সঙ্গে সঙ্গে তুমি যতটুক কাঁদবা দেখবা তার চাইতে বেশি কাঁদবে আব্বা মা। লাফতে উঠে বলবে, বাবা বুকের মধ্যে আয়, তোর এই প্রশিক্ষণ কে দিল? আজ 10টা বছর আব্বা করে ডাক দিস না, 10টা বছর মা বলে ডাক দিস না, একটু কি কে তোরে বুঝাইলো? আজকে তুই আসলি, আয় শোনায়, বুকের সাথে জড়াই ধরে পিঠটা পালিশ করে কান্দে বুক বাসায় দেবে। ওই কান্নাটা আর সে আজিমে চলে যাবে, তোমার এহকাল পরকাল ধন্য হইয়া যাবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, কেউ কেউ রে ছাড়া না, সবাই রে সাথে রাখতে হবে নিজের যে যোগ্যতা দিয়ে, জ্ঞান দিয়ে। ঠিক আছে না ইনশাআল্লাহ? যদি আব্বা মার সাথে না ফরমানি করো তাহলে তোমার জন্য জান্নাত হারাম। 3 নম্বরটা মনে রাখেন। 3 নম্বরটা হলো ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আলিল কুবুস, যেই 3 জনের জন্য জান্নাত হারাম, তার ভিতরে 3য় জনের নাম নবী পাক বলেছেন দাইয়ুস। একটু বলেন দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল কুবুস, যে তার পরিবারের সদস্যদের ভিতরে ইচ্ছাকৃতভাবে ক্ষমতা থাকতে ক্ষমতা প্রয়োগ করে ওই অন্যায় থেকে না ঠেকাইয়া বরঞ্চ পরিবারের সদস্যদের ভিতরে বেপরদার পরিবেশ তৈরি করে। বহু যুবক আমার ভক্ত আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, এখন কর্মজীবনে যাইয়া আমাদের বয়ান শুনে মোটামুটি দিনদার ইমানদার পরহেজগার যুবক বিবাহ করেছে একটা দিনদার মাইয়া দেখা। ওই বাড়ি তার আব্বা মা নামাজও পড়ে, কিন্তু তাদের সহি বুঝ নেই। এগুলোই ওয়াজ। কে বলবে? সব চলে গেছে, গান গজল গাইয়ে গিয়ে মানুষকে মুগ্ধ করে এটি চলে যায়, গোপন সমস্যাগুলো বলে না। আর না বলতে মানুষ এখন গায়ে নিয়ে দিয়েছে, সমাজ নষ্ট হয়ে গেছে, পচে গেছে। যুবকগুলোর কন্ট্রোল করা বড় কঠিন। বাস যুবক ছেলে গাঁজা বিক্রি করে পয়সা নিয়ে চাল ডাল কেনে, আব্বা জানে, এই বাপরে বলা হয়েছে যে আপনার ছেলে গাঁজা এবার ব্যবসা করে, আপনি তো দেও, তোমরা টাকা দেও, ও না খাইলে আমি খাই কোহেন দিয়ে, যেভাবে একটু কামাই হলো তোমাকে সোহে লাগছে, তাই না? উনি সে গাঁজা বেচাটা আই দিয়ে ভাত খাইয়ে মসজিদে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হ্যাঁ মুনাজাত করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া করছে জানেন? আল্লাহ আমারে একজাক মুত্তাকিনদের ইমাম বানাও। আমার মুত্তাকিনরা নিয়মিত গাঁজা বেচে, উনি সেই মুত্তাকিনদের ইমাম হবে। ফাজিল কোথাকার, উল্টো পাল্টা চলে যায় জায়গা মতো, অনেক দূর সরে চলে আসছি, ওয়াজ করবো, যাবো না কষ্ট হয়ে যাচ্ছে? আল্লাহ কোত্থেকে আসছি মনে আছে কোনদিন? যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার মায়া বেশি, মার পরিশ্রম সন্তানের প্রতি বেশি। এই জন্যে সন্তান মা পরিশ্রম বেশি বিদায় আব্বার চাইতে মা 99 গুণ বেশি ভালোবাসে সন্তানকে। আব্বার চাইতে মা 99 গুণ বেশি ভালোবাসে। আমরা তো আব্বা হয়েছি, এটা বুঝানো যাবে না। আর মায়ের চাইতে 100 গুণ মানুষকে ভালোবাসে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 100 গুণ বেশি ভালোবাসে কে? আল্লাহ। কেন? আল্লাহ কয় কোনো কিছু বানাইতে আমি হাত দেই নেই, মানুষ বানাইছি হাত দিয়ে। কাজেই যদি হাতের পরিশ্রম, আমার তো পরিশ্রম হয় নাই, তারপরে যদি পরিশ্রমের দিক দিয়ে বলো কোনো কিছু বানাইতে আমি হাত দেই নেই, আমি মানুষকে বানাইছি হাত দিয়া। তোমার মা পেটে রাখছে, তাতে যদি এত দরদ হয়, আমি তোমার হাত দিয়ে বানাইছি, আমার দরদ কত বেশি। আমি চাই না তুমি দোজখে যাও, আমি চাই না তুমি দোজখে যাও, আমি চাই না তুমি দুনিয়া থেকে না খেয়ে থাকো, আমি চাই না তুমি দুনিয়া থেকে বিপদের সম্মুখীন হও, আমি চাই না তুমি সিডার সোনামি নার্গিস আইলা আমপান বুলবুল ফানি এইগুলোর মাইর খাও, আমি চাই না তুমি ভূমিকম্প ভূধসের মধ্যে পড়ে যাও, আমি চাই না তুমি বোমার গুলিতে আগুনে ভস্ম হয়ে যাও, এটা আমি চাই না।
আমি চাই না তোমার ফসল নষ্ট করে দেব, আমি চাই না তোমার ক্ষেত খাবার নষ্ট করে দেব, আমি এটা চাই না। কিন্তু দেই কেন? এই দেই কেন কথাটাই এলো কোরআন শরীফের ভিতরে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, গত রাতে তাফসীর দেখছি, জল মানে পানির নিচে যত আছে, বাহার মানে সাগর। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বাহর মানে স্থল আর কি বলে, বার মানে স্তর আর বাহার মানে সাগর। অর্থে বোঝা যায় যে জমিনের উপরে মাটির থেকে যে গজব আসে আর সাগরের থেকে যে গজব আসে, এই দুইটা মানুষের হাতের কর্মফল। এক জায়গা তাফসীরি বলে দুইটা বলে দুইটা জগৎ বুঝাইছে, মাটি সহ আসমান পর্যন্ত যত আযাব গজবের মধ্যে থেকে আসে। আর সাগর মানে পানি সংক্রান্ত, আপনার টিউবওয়েলের পানিও সাগরের ভিতরে পড়ছে। টিউবওয়েলের পানির ভিতরে যদি গজব দেন, আর্সেনিক, আয়রন, এগুলো কোথার গজব? পানির ভিতরে কেনই থাকবে? আর্সেনিকওয়ালা পানি খাইলে, আয়রনওয়ালা পানি খাইলে পেট খারাপ হয়, আমাশা হয়, দাস্ত হয়, বিভিন্ন রোগের রোগাক্রান্ত হয়। এগুলো সব সাগরের সাথে, পানির সাথে সম্পৃক্ত। সংক্ষিপ্ত তর্জমা, জলে এবং স্থলে আকাশ পর্যন্ত যত আযাব আর গজব তোমাদের জন্য দেখতেছো, যত আযাব গজব বালা মুসিবত, আল্লাহ কাই এগুলো দেওয়ার জন্য আমি তোমাদের বানাই নাই, তোমাদের বানাইছি বড় মায়া করে, দয়া করে। আমি আল্লাহ নিজ হাত দিয়ে প্রত্যেকটা মানুষের মাথা বানাই, বন্না সুবহানাল্লাহ, বডি বানাই ফেরেশতার মাধ্যম দিয়ে, আর গলার উপরে টুক আমি বানাই আমার কুদরতি হাত দিয়া। আমি যারা হাত দিয়ে বানাইছি তারে কষ্ট দেব, ক্ষতি করবে, এটা আমার উদ্দেশ্য না। কিন্তু এত কষ্ট কেন দেই? বিমা কাসাবাত আইদিন নাস, সবই তোমাদের হাতের কামাই, কর্মফল। কর্মফল। আকাম করো না, আমি জায়গায় আছি, কাম করো, আমার হুকুম মেনে চলো। আমি আল্লাহ কি ওয়াদা দেই শুনে দেখো। খেয়াল করতেছেন আপনারা? না রে, খেয়াল করতেছেন না? করতেছেন খেয়াল? আল্লাহ কয় শান্তি দেব, শান্তি যদি পাইতে চাও আমার কাছে আসো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তুমি ঈমানদার হও, আল্লাহকে বিশ্বাস করো, ওয়াত্তাকাউ, আর আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। কেমন ভয় করা দরকার আল্লাহকে? কয় যেমন ভয় করলে জিনা করা যায় না, যেমন ভয় করলে চুরি করা যায় না, যেমন ভয় করলে সুদের টাকা হাতে নিতে গেলে হাতে কম্পনে এসে যায়, যেমন ভয় করলে ঘুষের টাকা ধরতে গেলে হাত প্যারালাইসিস হয়ে যায় ভয়তে, যেমন ভয় করতে গেলে চোখ দিয়ে খারাপ ছবি দেখা যায় না, যেমন ভয় করতে গেলে মুখে মিথ্যা কথা বলা যায় না, যেমন ভয় করতে গেলে গাঁজা বা ফেনসিডিল মুখে দেওয়া যায় না, যেমন ভয় আল্লাহকে করলে মুখ দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা যায় না, আল্লাহকে যেমন ভয় করলে পরের ক্ষেতের পেঁয়াজ চুরি করে উঠে আনা যায় না, আইল ঠেলা যায় না, জাল দলিল করা যায় না, যেমন ভয় করলে সরকারি মাল মারিয়ে খাওয়া যায় না, জনগণের হক নষ্ট করা যায় না। আল্লাহ কা, এর নাম হলো হাক্কা তুকাতিহি। যদি তুমি আমি আল্লাহকে এমন ভয় করতে পারো, এক নম্বরে আমারে বিশ্বাস, দুই নম্বরে এমন ভয় করো, আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আযাব গজব তো দেবই না, দেব না, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেব। চাওয়া লাগবে না, মুনাজাত করা লাগবে না। তুমি আমার ডিউটি পালন করছো, আমি আমার অঙ্গীকার পূরণ করবো। আমি মুনাজাতের কি আছে? তোমার যে জন্য পাঠাইছি তুমি সেটা পূরণ করছো, তোমার ডিউটি শেষ, এখন আমার ডিউটি শুরু। তোমার জমিনে বৃষ্টির দরকার, হ্যাঁ রাত্রে হবে তো। আল্লাহ 2-3 দিন বৃষ্টি আসছে, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, মনে মনে কবেন, মুখ দিয়েও কওয়া লাগবে না। আল্লাহ তো টের পাচ্ছে, আল্লাহর কম্পিউটার আছে না। আল্লাহ পরের দিন মিকাইল এই মেঘসরা নিয়ে যদি রোদ লাগবে, ওই জমিনে কীটনাশক লাগবে, দাও, হালকা বৃষ্টিতে কীটনাশক দিয়ে দাও। ওই জমিনে সার লাগবে, খেয়াল করেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, মেঘে যে গুড়ুম করে ডাক দেয় না, থান্ডারিং আওয়াজ হয়, এই মেঘের ডাকের মাধ্যমে বৃষ্টির আগে ওই ডাকের কারণে মেঘের থেকে আল্লাহ তাআলা একটা হালকা পাউডার তৈরি করে সাড়ে মাটিতে গুম করে যে আওয়াজ হয়, এই আওয়াজে মেঘের থেকে পাউডার আসে। বিজ্ঞানীরা এই পাউডার ধরে আবিষ্কার করেছে পৃথিবীতে এত ফার্স্ট ক্লাস কীটনাশক আর এত শ্রেষ্ঠ শক্তিশালী সার আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী বানাইতে পারে না। আহকামুল হাকিমিন, বিশ্ববিজ্ঞানী আমার আল্লাহ এই বিজ্ঞান প্রযুক্তি দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে এই সার কীটনাশক আসমান থেকে দেওয়ার ওয়াদা করেছে। শর্ত হলো ঈমান আর তাকওয়া দাও।
তুমি দিবা না? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, সাগর থেকে সুনামি, সিডার, নার্গিস, আইলা যত যা আছে সব সাগরের থেকে উঠে আসে। করোনা, মরোনা, ফসল হয় না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, ভূধস কেন আসে? বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাতের কামাই। কি কি কামাই? 4 গজবের জন্য। এদিক তাকান, এক শুধু এ না, আর যত জায়গা অশান্তি। অশান্তি বলতেই খোদার গজব। পারিবারিক ভাবে স্ত্রীর সাথে বনে না, এটা একটা অশান্তি না? এটা আল্লাহর গজব। এটা কি আল্লাহর? ছেলে মেয়েতে বনে না, আল্লাহর গজব। ছেলেতে মা বাপরে আব্বা মা কয় না, এটা আল্লাহর গজব। সমাজে সম্মান পান না, এটা আল্লাহর গজব। এই যত প্রকারের অশান্তি আছে সব গজব আসার কারণ অসংখ্যা, বলতে গেলে সময় লাগবে। আমি 4টে গজবের কথা বলবো, আর এর 3টে অন্যায়, শুধুমাত্র তর্জমা বলবো, আর রাত বলবো না, বহু রাত হয়ে গেছে, 11:15। এরপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। কষ্ট হবে না তো ইনশাল্লাহ? শুধু তর্জমা বলে দেবো, এখানে কোনো সাবাসাবি হবো না, ডকাডক করে গিলিয়ে ফেলবেন খালি। অন্যায় 4টে, অন্যায় 3টে, গজব 4 দিয়ে। অন্যায় কয়টা? 3টে। গজব কয়টা? মনে থাকবে তো? যদি আপনি অন্যায় 3টে না করেন তাহলে গজব 4-এর সম্মুখীন হবেন না, এই আমার বলা উদ্দেশ্য। গজব 4টে আগে কই, তাহলে অন্যায় 3টে বুঝতে সহজ হবে। গজব 4টে হলো ওই অন্যায় 3টে করলে 1 নম্বরে বিল কহতে মিনাজ জামান, মুসলমানের হাতে কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও মুসলমান অভাবের মধ্যে থাকবে। মুসলমানের সম্পদ বিজাতিরা নিয়ে হস্তক্ষেপ করে তারা মালিক হয়ে থাকবে, আর মুসলমান তাদের কাছে মোনাজাত করবে। বিশ্বের সবচাইতে বেশি খনিজ সম্পদ এবং পরিবারে তা কত? 80% খনিজ সম্পদ, অর্থাৎ 180% খনিজ সম্পদ। খনিজ সম্পদ মানে তেল, গ্যাস, লোহা, তামা, পিতল, লোহা কি বলা হয়, স্বর্ণ, রূপা, এই সব খনিজ সম্পদ 80% মুসলিম কান্ট্রিতে, আর 20% কাফেরদের ভিতরে। তাহলে মুসলমান ধনী না? যত খাদ্যশস্য লাগে 200 কোটি 800 কোটি মানুষের জন্য, তার ভিতরে 80% খাদ্যশস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, 20% ওদের দেশে হয়। অথচ এই 80% সম্পদের মালিক হইয়া আমরা মোনাজাত করি ট্যাম্পের কাছে, সেই মধ্যপ্রাচ্যের তেল বেচা কুলুদ্দল, তেল বেচা কুলুদ্দল। এই কুলুদ্দল যাইয়া ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী সমস্ত কাফেরের পাশাকে পা ধুয়ে পানি খাচ্ছে। আজকে মুসলমানদেরকে তারা শেষ করে দিচ্ছে। কথা বলুন, ঠিক ঠিক না? সম্পদ মুসলমানের, মাতুব্বারি করে তারা, অভাবে থাকি আমরা। হুজুর বলেন 1 নম্বরে তোমাদেরকে অভাবে ঘিরে ধরবে, সেইটা চলতেছে। এটা কি হুজুর বলছেন হবে? সেটা কি এখনো হবে না চলছে? এখনো হবে না চলছে? অভাবে ঘিরে ধরছে। 2 নম্বরে ওয়াল জওরা মিনাস সুলতান, তোমাদের উপরে জালেম শাসক চাপাই দেব। তোমাদের স্বভাব ভালো না, দুলাই দেওয়ার জন্য শাসক লাগবে জালেম। তাই আল্লাহ তাআলা ঘুরে ঘুরে একবারে দল একবারও দল, সব দল আছে জুলুম করে। আমরা নিচে থেকে পাটা পুতর ঘষাঘষি, পিএস জসুদ্দিন জান শেষ। ঠিক কিনা? জালেম শাসকেরা খুদার গজব বলে কি হবে? আমরাই নিজেরাই আজকে যারা জালেম বলতেছি, কয়দিন পর ঘুরে ফিরে তারাই আবার আমরা সমর্থন করতেছি, ভোট দিচ্ছি। কতক্ষণ চোখের সামনে আমি দেখছি। এই কিছুদিন আগে আমলিগের যুবলীগ ছিল, যখনই হাসিনার পতন হয়ে গেছে টপ করে যুব দলে চলে গেছে। ওই সময় আমলিগের ভিতরে থাকতে বিএনপি আলাদা সমালোচনা করছে, এখন বিএনপিতে আইসে আবার হাসিনা রেখে দিচ্ছে। যদি আমলিগ পার্টি আবার ক্ষমতা আসে, চট করে আবার ওই দলে চলে যাবে, আবার এই দলে আসবে। এই স্বভাব খারাপ, মুনাফেক। মুনাফেক আল্লাহ কয় এইরকম তোর মতো মুনাফেকের কারণে আমি ঘুরে ঘুরে জালেম গেই বসাই দেবো। তোরা আলেমরা আর কোনোদিন জায়গায় যেতে পারবি না, ওই জালেম দিয়েই দেশ চালাবো। মায়ের খাবি, ফাঁসার সামলা থাকবে না। বিশ্ব জালেম ডোনাল্ড ট্রাম্পে লাগাই দেবো, বিশ্ব জালেম নরেন্দ্র মোদীরে লাগাই দেবো, বিশ্ব জালেম তোদের এগেনস্টে নেতানিয়াহুরে লাগাই দেবো। এই সমস্ত কাফেরদেরকে তোদের উপরে বসাই দেবো। তোরা মুসলমান কেন সাইজিস না? মুসলমান কেন জায়গায় আসিস না? আজও তাদের পাচাটা হয়ে থাকিস, এখনো তোর ভিতরে মুসলমানিত্বের কিচ্ছু নাই। তোর মাথা দেখলি তোরে সালাম দেবো না নমস্কার দেবো বুঝি নে, তোর মুখখান দেখলি বুঝি না সালাম দেবো না নমস্কার দেবো। তুই হিন্দুর পোলা না মুসলমানের পোলা বোঝা যায় না। তোর মাইয়েটারে দেখলি বোঝা যায় না সালাম দেবো না কি দেবো, তার কপালে টিম মাথায় সিন্দুর ক্যা। তোরে দেখলি বোঝা যায় না ঈদ গায় তোরে পালাম না, তোরে দেখলাম সেদিন ঠাউর বাড়ি মিলাদের মধ্যে পুজোর সময়। কতক্ষণ আজান হইলে তুই মসজিদে যাস না,
তোরে দেখি মন্দির সে জায়গা যায় পুজো পাঠের ওখানে লাড্ডু খাইস, ওই লাড্ডু না খাইয়ে মাদ্রাসায় যে কুলু কিনতে লাগাতে পারিস না। সুসুও গজব, জালেম শাসক চাপাই দেবো। 2 3 নম্বরে ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম, তোমাদের বিচারক বড় বড় পদস্থ বিসিএস ক্যাডার, তারপরে ব্যারিস্টার, এটা ওটা বিদেশ থেকে পড়ি ফারেক হয়ে আইছে, এই সমস্ত বিচারকরা ঘুষ খাইয়ে বিচার করবে, নিরপরাধীকে ছেড়ে নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেবে, অপরাধীকে ঘুষ খাইয়ে ছেড়ে দেবে, তারা খালাস করে দেবে। এটাও খুদার একটা গজব। এই ন্যায় বিচার পাবা না, জুলুম হবে, অত্যাচার হবে, ন্যায় বিচার পাবা না, এই গজব তোমাদের উপরে চাপাই দেব। 4 নম্বরে সুলতে বিনাল আদু, সারা পৃথিবীর কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে ঘিরে ধরবে, মুসলমানদেরকে ঘিরে ধরবে। এই কাফেরদেরকে এক বানাইয়া জোট করে তোদেরকে তার বেড়ের মধ্যে ফেলবে, এই মায়ের খাবি। এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত করা গজব। মায়ের কি খালি খালি খাচ্ছ? মায়ের খাচ্ছ এই জন্য আল্লাহ দেখতেছে না ফিলিস্তিনের কচি কাঁচা বাচ্চারা মরতেছে, তারা আল্লাহ সৃষ্টি মুসলমান, মহিলারা অবুলা মায়ের কাছে, আল্লাহ দেখতেছে না? আল্লাহ কয় আরো মরবি, আরো মরবি, বাঙালি মরবি, সৌদি মরবি, মিশরি মরবি, এই কাতারি মরবি, কুয়েতি মরবি, মধ্যপ্রাচ্যে সব মায়ের খাবি কাফেরের হাতে। এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত করা গজব, কারণ অন্যায় করছো 3 দিয়ে। কয়টা? 1 নম্বরে ইজাব গজাল মুসলিমুনা উলামাহুম, মুসলমান হইয়া আলেমদেরকে সহ্য করতে পারো না, মুসলমান হয়ে আলেমদেরকে দেখতে পারো না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটে ভাই খেলা করে, সুদ খায়, ঘুষ খায়, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, জীবনে কোনোদিন আসারকালি পশ্চিম দিক করে না। সে কয় হুজুর মৌলভী, একটা বেশকিবারে দাঁত ছিটে কপালে লাগে, হুজুর রাবার দেশ তালাবে, যত জায়গায় পিছনে রাখে হুজুরকে। স্কুলের একটা নাইট গার্ড, তার বেতন 25,000 টাকা। মসজিদের ইমাম সাহেব গোষ্ঠীযুদ্ধে নামাজ পড়ায় বেহেশতের ব্যবস্থা করে দেয়, তার বেতন 6,000 টাকা। 6,000, 4,000, 3,000, 300 মুষ্টি চাই 5,000। কি সব জায়গায় আলেমদেরকে পিছিয়ে রাখো। একজন আলেম যদি চেয়ারম্যানিতে দাঁড়ায় তো হুজুরির আবার নুস হয়েছে টোন মারিয়ে খার, ওটা বোঝে যে চেয়ারম্যানি মানে টোন মারিয়ে খা, আছে না নাই? সাবধান, এই সমস্ত কারণে খুদার গজবের মধ্যে পড়ছে। খালি মৌলবী মারবে না, এক সাইডে মাইরবে। আসতেছে পশ্চিমেরা মুগুরি, কিছু মাহাই নিয়ে আসতেছে, খালি মুগুরও না, রেডি থেন, ফিটি তেল মাহাই রেহেন, যাতে বাড়ি স্লিপ করে। আল্লাহ ইজাব গদাল মুসলিমুনা উলামাহুম, আর বেশি চাপাবো না, এতটুকু মনে রাখবেন, জীবন যদি চলিয়াও যায়, আমার যা কিছু হোক, যত ক্ষতি হোক, একজন আলেমের সমালোচনা করব না। একজন পাবলিক ভালো হতে হতে যত উপরে উঠতে পারে, একজন আলেম খারাপ হইতে হইতে অত নিচে নামতে পারে না। আপনি সাধারণ পাবলিক হয়ে আলেমকে এত ক্রিটিসাইজ কেন করবেন, এত ঠাট্টা কেন করবেন, এদের সাথে শত্রুতা কেন করবেন? একটা থাপ্পড় আলেমরে দিয়ে নাকে তেল মাখাইয়া ঘুমাইছেন, ওই আলেম শেষ রাত্রি উঠে মালিকের কাছে তাহাজ্জুদে মামলা যদি দিয়ে দেয়, পরের দিন রাস্তায় যাইয়া 10টা মিনিটও থাকতে পারবা না। আল্লাহ টিরাকের বাড়িতে তোমারে কুত্তো মারা মাইরে শোয়াই দিতে পারে কি পারে না? তুমি তো আলেমের সাথে বেয়াদবি করে নাকে তেল দিয়ে ঘুমাইছো। ওই আলেম তো ওই মামলা দেওয়ার জন্য রাত 3টের সময় বিছানার থেকে উঠে গেছে, আমার মারছে। আল্লাহ কান্দিস বছরের সময় মাইকি খবর শুনিস করে কি হয়? সকালে দেখা মাইকি খবর, চোখ সংবাদ, চোখ সংবাদ, চোখ সংবাদ, অমুক মাতুবারের অমুক দাতাল রাস্তায় সিটে ঘুরিয়ে গেছে। ওই হুজুর রাত্রি মামলা দিয়ে দিয়েছে উপরে। ইজাব গজাল মুসলিমুনা উলামাহুম, 1 নম্বর যখন মুসলমান হয়ে আলেমদেরকে দেখতে পারবে না, আলেমদের সাথে শত্রুতাই করবে। 2 নম্বরে ওয়া আজহারু ইমারাতা আসওয়াকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, বাজারের মার্কেটকে বড় বড় আলিশান মার্কেট বানাবে, পাল্লা দেবে মার্কেট বানানোর, স্কুল কলেজ বানাই দেওয়ার পাল্লা চলবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কলেজ বানাই দিয়ে সাইনবোর্ড টানায় দেয়, ক্রেডিট জাড়ে। মসজিদে টাকা চাইলে সে সময় 1 বস্তা টাকা, 1 বস্তা সিমেন্টের টাকা পকেটেতে বেরোয় না, আছে না নাই? আপনারা ফতোয়া দেন, আমি দেব না। কলেজ বিশ্ববিদ্যালয় তো আমাদের দেশে সহশিক্ষিত নারী পুরুষ সবাই পড়ে না একসাথে এক কলেজে। তো কলেজ বিশ্ববিদ্যালয়ে যে মেয়েগুলো পড়ে, ওরা তো সব 7-8 বছর বয়স, বোঝে না। আরে 25-30 মানে কি? বিশ্ববিদ্যালয় শেষ পেয়ে পড়িয়ে ভারে গতি যে বয়স চলে যায়, ওরে সময় মতো বিয়ে দিলে ওই বয়সে নানি হয়ে যেত। এইরকম বতি আর বয়স হয়ে গেছে পাইয়া,
এই মেয়েরা যে স্কুল কলেজে পড়ে ও জায়গা তো ছেলেরাও আছে, ছেলে মেয়ে সবই এরকম একই বয়সী, ওদের ভিতরে শতভাগ পর্দা নেই, 50% নেই, 25-25% নেই, 10% নেই, 1% কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে পর্দা নাই। তো নারী আর পুরুষ অবাধে দেখা সাক্ষাৎ হচ্ছে। একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর সাথে দেখা হইলে এক নজরে প্রথম নজরে একটা উমরার সওয়াব পাবে। কি হবে কি হবে আপনারা কোন? সগীরা না কবিরা? সগীরা না কবিরা? যে জায়গা অহরহ অবিরাম যেদিন থেকে কলেজ হাই স্কুল বিশ্ববিদ্যালয় বানায় দিয়েছেন সেই দিন থেকে সহশিক্ষার এই কবিরা গুনাহগুলো আপনার আমলনামায় সাথে সাথে আব্বা মারে একটু উপকার করছেন। এই কলেজ হাই স্কুল বিশ্ববিদ্যালয় আব্বা মার নামে দলিল করে দিয়েছেন, বুড়ো বুড়িও কবরে বসে পাচ্ছে। এ জায়গা পয়সা দিয়াকে ক্রেডিট ঝাড়ে কলেজ করিয়ে দিয়েছি, বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, তারে ফুলির মালা দিয়ে বরণ করে। অথচ ওই লোকটা মসজিদে চা দিয়ে শোভা, সেই শোভা পকেটে টাকা থাকে না। হুজুর কয় ওই 4 গজবের জন্য যে অন্যায়গুলো তার মধ্যে 2 নম্বর অন্যায় এই দিয়ে মসজিদ মাদ্রাসাকে ভ্রুক্ষেপ করবা না, জেনারেল প্রতিষ্ঠানগুলোকে মাথায় করে নাচবা। এটা কি বাকি আছে না চলতেছে? হবে না হয়ে গেছে? রানিং না, এই জন্য গজবও রানিং। 3 নম্বর অন্যায় হলো উম্মতে বিয়ে করবে পয়সার লোভে, বিয়ে করবে পয়সার লোভে। যে বাড়ি শ্বশুরের পয়সা আছে কোনোভাবে ওই বাড়ি ঢুকতে পারেনি, বুড়ো মূর্তি যে দেরি 10 বিঘের মালিক হতে দেরি নেই। ব্যাংকে 2 কোটি টাকা আছে, বুড়ো মরলেই ভাগ পেয়ে যাবো 1/2 কোটি টাকা। এই পয়সার লোভে বিয়ে করা, আল্লাহ নবী বলেন এই 3টে অপরাধের কারণে 4টে গজব। আল্লাহ তাআলা আমাদের উঠে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা মসজিদের পক্ষে কারা? আল্লাহকে একটু হাত দেখাবেন। মসজিদ মাদ্রাসার সাথে থাকবেন, আলেম ওলামার সাথে থাকবেন, সমালোচনা কখনো করবেন? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।